الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر وقال رسول الله صلى الله عليه وسلم وعن ابن عمر رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে পবিত্র জুমার দিন বরকতময় একটা দিন ফজিলতের একটা দিন আল্লাহর ঘর মসজিদে আসা এবং বসার তৌফিক দান করেছেন এজন্য আমরা মন থেকে কালিমাতুশ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আরো শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে কাফের বেঈমান নাস্তিক ইহুদি নাসারা খ্রিস্টান বৌদ্ধ মূর্খতা অমুসলিমদের ঘরে জন্ম না দিয়ে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন এবং নবী উম্মতি মুহাম্মদের উম্মত বানিয়ে দুনিয়ায় আগমন করেছেন পাঠাইছেন এজন্য আমরা শুকরিয়া আদায় করি আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ তো আজকে জুমার দিন এটা একটা বরকতময় দিন ফজিলতের দিন একটা মুসলমানদের জন্য একটা ঈদের দিন এই ফজিলতের দিন এটা তখনই অর্জন হবে যখন আমরা তা ফজিলত ঠিকমতে আমল করতে পারি আমাদের আমলটা যাতে ঠিকমতে হই জুমার পরিপূর্ণ ফজিলত যখন আমরা আমলটা পরিপূর্ণভাবে ঠিকমতো আদায় করতে পারবো তাহলে আমরা ফজিলত আদায় করতে পারবো ফজিলত অর্জন করতে পারবো আর না হয়তো আমরা পারবো না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইসলামের ভিত্তি পাঁচটা বুনিয়াল ইসলাম আলা খামসিন ইসলামের ভিত্তি পাঁচটা শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এক নম্বর যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তাআলা এক হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা রাসূল বান্দা ও রাসূল দুই নম্বর ওয়াইকামুস সালাত দুই নম্বর নামাজ কায়েম করা নামাজ প্রতিষ্ঠা করা দুই নম্বর নামাজ কায়েম করা নামাজ প্রতিষ্ঠা করা তিন নম্বর ওয়াইতাউজ যাকাত তিন নম্বর হলো যাকাত দেওয়া যাকাত প্রদান করা চার নম্বর হলো হজ হজ করা 5 নম্বর ওয়াসুম রমাদান রমজানের রোজা রাখা
তো আজকে আমি নামাজের বিষয়ে কিছু কথা বলবো। সালাত শব্দের আবিধানিক অর্থ হলো যে মুতাওয়াজ্জি হওয়া, নিকটবর্তী হওয়া। সালাত শব্দের আবিধানিক অর্থ হলো মুতাওয়াজ্জি হওয়া, নিকটবর্তী হওয়া। যেমনটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম করেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, যে আমি আসমান জমিনের সৃষ্টিকর্তার প্রতি মুতাওয়াজ্জি হইতেছি, নিকটবর্তী হইতেছি আসমান জমিনের সৃষ্টিকর্তার প্রতি। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত না, মুশরিকদের আনুগত্য করি না। সালাত শব্দের আরেকটা অর্থ নিকটবর্তী হতে, নিকটবর্তী হওয়া। ওয়াসজুদ ওয়াকতারিব, মানুষের কারো না কারো আনুগত্য করা। প্রকৃত আনুগত্য হলো, সর্বশ্রেষ্ঠ আনুগত্য হলো আল্লাহ তাআলার আনুগত্য করা। আল্লাহ আনুগত্য হলো সর্বশ্রেষ্ঠ আনুগত্য। আল্লাহর অনুসরণ করা, আল্লাহকে স্মরণ করা, ইসলামের কথা মানা, নবীজির সুন্নত তরিকে জীবনকে পরিচালিত করা, এটা হলো সর্বশ্রেষ্ঠ আনুগত্য। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন যে ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন যে আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। পরকালে মানুষ এবং জিনের কিন্তু হিসাব হবে। কিয়ামতের দিন আমার আপনার হিসাব হবে, মানুষ এবং জিনের হিসাব হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ তাআলার নিয়ামত আমরা ভোগ করতেছি, আগুন, বাতাস, পানি, সব কিছু ভোগ করতেছি, কিন্তু আল্লাহর দেওয়া হুকুম 5 ওয়াক্ত নামাজ আমরা ঠিক মতো আদায় করি না, ঠিক মতো পালন করি না। আজান হয়ে গেছে আমরা শুনতেছি, কিন্তু আমরা নামাজের দিকটা অগ্রসর হই না। মসজিদ আজান দেই কিসের জন্য? মানুষকে ডাকার জন্য, যে কিভাবে আমরা নামাজটা পড়া যায়। এলান দেওয়া হয় 5 ওয়াক্ত আমাদের জন্য, এলান দেওয়া হয় যে আমরা যাতে নামাজটা ঠিক মতো মসজিদে আদায় করতে পারি, ঠিক মতো আসতে পারি, ঠিক মতো আমরা নামাজ যাতে মসজিদে আদায় করতে পারি। এই জন্য মুয়াজ্জিন 5 ওয়াক্ত আজান দেওয়া হয়। 5 ওয়াক্ত মুয়াজ্জিন মসজিদের মধ্যে আজান দেওয়া হয়, আজান দেয় মসজিদের মধ্যে 5 ওয়াক্ত আজান দেয়, আমাদেরকে এলান দেওয়া হয়, কিন্তু আমরা আজান শুনি কিন্তু অনেক ভাই ঘুরে চা দোকানে বসে আড্ডায় মারি, নামাজের কোনো গুরুত্ব দিই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল ফারকু বাইনাল ঈমান ওয়াল কুফরি আস-সালাহ, যে নামাজ ও কুফরের মধ্যে পার্থক্য হলো কি করা? নামাজ। ঈমান ও কুফরের মধ্যে পার্থক্য হলো নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে আল ফারকু বাইনাল ঈমান ওয়াল কুফরি আস-সালাহ, যে ঈমান ও কুফরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। যদি কোনো ব্যক্তি ফজরের আগে ঈমান আনে, তাহলে সর্বপ্রথম দায়িত্ব হলো ওই ব্যক্তির জন্য ফজরের পর তার সর্বপ্রথম দায়িত্ব হলো ফজরের নামাজ আদায় করা। ঈমান আনার পর একজন মানুষের দায়িত্ব হলো সর্বপ্রথম যে তার নামাজ পড়া। আল্লাহ তাআলা আমাদেরকে হুকুম দিয়েছেন নামাজের জন্য, আমরা এই নামাজ ঠিক মতো করি না। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নামাজ সকল অশ্লীল কাজ, সকল হারাম কাজ, সকল বেহুদা কাজ, সকল খারাপ কাজ থেকে বিরত রাখে, অশ্লীল কাজ থেকে বিরত রাখে। নামাজ পড়লে অন্তর শান্তি হয়, নামাজ পড়লে কলব পরিষ্কার হয়, নামাজ পড়লে ঘরে শান্তি আসে, নামাজ পড়লে রিজিক বাড়বে, নামাজ পড়ে আল্লাহ খুশি হবে, রাসূল খুশি হবে, জীবনটা পরিবর্তন হয়ে যাবে। নামাজ পড়লে আখিরাত আমার জীবনটা সহজ হয়ে যাবে। কিয়ামতের দিন যে সর্বপ্রথম হিসাবটা হবে আমাদের, এটা হলো নামাজের। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, মুসলমানদের যে হিসাবটা হবে কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। কিয়ামতের দিন সর্বপ্রথম আমার নামাজের হিসাব হবে। কি জানি আমি নামাজে আটকে গেলাম কিনা, যদি আমার নামাজ ঠিকমতো আদায় না হয় তাহলে পরকালে আমি আটকে যাব, ধরা করে যাব, মিজানের পাল্লা ভারী হবে না আমার। এই জন্য ভাই আমরা অনেক ভাই নামাজ পড়ি না। নামাজ পড়তে হবে। আমরা তো নাম মুসলমান, যে বাবা দাদা পূর্বপুরুষরা
মুসলমান, বাবা মার ঘর থেকে জন্ম নিয়েছি মুসলমান অবস্থায়, এটাই আমরা নামে মুসলমান। কিন্তু আমরা কামে মুসলমান না, ঠিক মতো নামাজ পড়ি না, ঠিক মতো রোজা রাখি না, ঠিক মতো যাকাত দেই না, হজও করি না, কুরবানিও করি না। আল্লাহ তাআলার কাছে আমার আপনার সব কিছুর হিসাব দিতে হবে। আপনি সারা জীবন পরিবারের জন্য ইনকাম করলেন, হালাল করলেন, হালাল করলে তো আলহামদুলিল্লাহ আমার পরিবারকে খাওয়াইলেন। নামাজ যদি পড়েন, নামাজ পড়ে আল্লাহকে সন্তুষ্ট করার সাথে সাথে এই পরিবারকে খাওয়ালেন, তাহলে একটা সওয়াব পাবেন। আর যদি আপনি হারাম ইনকাম করেন, সন্তানের জন্য, পরিবারের জন্য, সন্তানকে খাওয়াইলেন, পরিবারকে খাওয়াইলেন, তাহলে আপনার এই হারাম টাকাটা সবাই খাইবে, কিন্তু আপনি যখন মারা যাবেন তাদের এই হারাম টাকা যে পাপ হয়েছে, আপনি যে ইনকাম করছেন, হারাম পাপ কি পাপ না? হারাম যে পাপ, আপনি যে ইনকাম করছেন, খাইছেন, আপনি ইনকাম করছেন, খাইছেন, পরিবারকে খাওয়াইছেন, কিন্তু মরার পরে আপনার পাপ আপনাকে বহন করতে হবে। আপনার সন্তান, আপনার ছেলে, আপনার স্ত্রী বহন করবে না। এজন্য ভাই, হালাল অবস্থায় টাকা, হালাল খাওয়া, হালাল উপার্জন করা, নামাজ সর্বদা আদায় করা, আল্লাহকে সন্তুষ্ট করা, রাসূলের সুন্নাত মোতাবেক জীবনকে পরিচালিত করা এবং আল্লাহকে সন্তুষ্ট করার সাথে সাথে রাসূলের অনুগত করা, হালাল ইনকাম করা, সন্তানকে আদেশ দেওয়া, বাবা তুমি ডান হাতে খাইবা, সালাম দিবা, রাস্তাতে যাইলে মানুষকে সালাম দিবা, পানি খাইবা, 3 শ্বাসে খাইবা, শেষে আলহামদুলিল্লাহ বলবা, বিসমিল্লাহ পরে খাইবা। সন্তানকে আনলে বাবা নামাজ আজান দেওয়া হয়েছে, আসো নামাজ দেয়, তুমিও নামাজ দেবা, আমিও নামাজ দেবো, স্ত্রীকে আদেশ দেওয়া, নিজেও করা, পরিবারকে আদেশ দেওয়া, ভালো কাজের হাত দেওয়া। এক ভাইয়ের সাথে দেওয়া হয়েছে, ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দিনই বিষয়ে কথা বলা। ভাই আমরা আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন ইবাদতের জন্য, নামাজের বিষয়ে কথা বলা। ভাই যে জিনিসটা না পারি, ইমাম সাহেবের কাছে আসো, ইমাম সাহেবের কাছে আইসা বলতে, হুজুর আমি এটা পারি না, আমাকে বলে দিন, আমি এটা শিখবো। লজ্জার কোনো বিষয় না, লজ্জার কোনো বিষয় না। আমরা এটার আগ্রহ নেই, আমাদের মাঝে এটার আগ্রহ নেই যে আমরা শিখবো, এটার আগ্রহ আমাদের ভিতরে নেই। আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক দিয়েছেন, আমরা এই রিজিক খাইতেছি, কিন্তু আল্লাহ দেওয়া নিয়ামত সব ভোগ করতেছি, কিন্তু আল্লাহ দেওয়া হুকুম 5 ওয়াক্ত নামাজ, এই নামাজটা করতে পারি না। নামাজ পড়লে সর্বোচ্চ 10 মিনিট সময় লাগে, 10 মিনিট সময় আমরা পড়তে পারি না। জন্য ভাই যারা নামাজ পড়ি না, আমরা তো সকলে নামাজ পড়ি আল্লাহকে যাতে ভয় করি, আল্লাহকে যারা ভয় করবে তারাই নামাজ পড়বে, তারাই আল্লাহর হুকুম মানবে। জাহান্নামের ভয় যাদের ভিতরে আছে তারাই আল্লাহর হুকুম মানবে, আল্লাহর হুকুম মানবে, নবীজির সুন্নাত তরিকায় মোতাবেক জীবনকে পরিচালিত করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, as-salatu মিফতাহুল জান্নাতিস সালাহ, যে নামাজ বেহেশতের চাবি, কিয়ামতের দিন নামাজে বেহেশতের চাবি। জন্য নামাজের অনেক বড় ফজিলত রয়েছে ভাই। নামাজ আমরা ঠিকঠাক মতো আদায় করবো, যত সম্ভব যেখানে থাকি নামাজটা পড়বেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন।